বৈষম্য বিরোধী সম্মিলিত বিশ্ববিদ্যালয় থিয়েটার জোটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ত্রিপুরায় ডম্বুরো গেট খুলে দিয়ে পরিকল্পিত বন্যা সৃষ্টি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। আয়োজনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের সমন্বয়ক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিনিধি মোহাম্মদ শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এটার সাথে যুক্ত হয়েছে থিয়েটারের বিভিন্ন বৈষম্য নিয়ে আমরা যারা বৈষম্যের শিকার হয়েছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আজকে আমাদের এখানে উপস্থিত ছিল। শুধুমাত্র চিটাগাং ইউনিভার্সিটির ওরা আসতে পারে নাই বন্যার কারণে। এবং বন্যার বিষয়টা আমরা বলি, আজকে আমাদের আরেকটা উদ্যোগ ছিল বন্যা ক্ষতিগ্রস্ত যেসব এলাকা রয়েছে আমাদের নোয়াখালী, কুমিল্লা এখানে, তো আমরা তাদের সাহায্যার্থে কিছু টাকা তুলেছি, সেটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। ওখানে যে সেন্ট্রাল টিম কাজ করছে তাদের কাছে আমরা কিছু টাকা দিয়ে দিয়েছি। অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করবার পর বাংলাদেশে যদি দেখি থিয়েটার কেন্দ্রিক কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আজ পর্যন্ত নেই। এবং এই যে যারা দীর্ঘদিন একাডেমিক থিয়েটার চর্চা করলেন তাদেরকে শেষ পর্যন্ত কোনো থিয়েটার করার যে প্র্যাকটিসটা আমরা যুক্ত হতে পারি না। কেন যুক্ত হতে পারি না, এই উত্তরটি আমরা খুঁজতে চাই। এখন পর্যন্ত পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় সেখানে থিয়েটার সাবজেক্টটিকে ইনক্লুড করা হয়নি। এই যে বৈষম্য, এই যে থিয়েটার সাবজেক্টটিকে নিয়ে যে একটা নেগলেক্ট, একটা যে গুরুত্বহীন অবস্থায় রাখা হয়, এইটার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। আমরা কথা বলতে চাই যে দ্রুত থিয়েটারের মধ্যে সংস্কার নিয়ে আসা হোক, থিয়েটার বিভাগগুলোতে সংস্কার নিয়ে আসা হোক। তারপর প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে থিয়েটার কোর্সকে চালু করা হোক। এবং এই যে সারা বাংলাদেশে অসংখ্য থিয়েটার শিক্ষার্থী যারা একাডেমিক থিয়েটার চর্চা করার পর বিভিন্ন জায়গায় কাজে যুক্ত হয়ে আছেন, তাদেরকে সেই জায়গায় আপনার শিক্ষক হিসেবে নিয়োগ করা হোক। তাহলে দেখবেন যে আপনার একদম প্রাথমিক পর্যায় থেকে শিশুদের সুন্দর মনোবৃত্তি তৈরি হবে, থিয়েটার চর্চা তৈরি হলে তাদের সুন্দর মননশীলতা তৈরি হবে। আমাদের চাকরির ক্ষেত্রে বলেন, চাকরির ক্ষেত্রটা আমাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভাগের পারিপার্শ্বিক হতে হবে। এবং যাতে আমি থিয়েটার থেকে পড়ে আমি ব্যাংকে জব করবো এটা আমি কখনোই আশা করি না। আমি থিয়েটার থেকে পড়ে আমি অবশ্যই থিয়েটারের ডেভেলপমেন্টমূলক কাজ করবো, সেটা আমি আশা করি। আমি জাতির উন্নয়নের কাজ করবো, আমি সেটা আশা করি। তো আমি চাই যে আমাদের বিভাগগুলো, আমাদের সাবজেক্টগুলো সেইভাবে ইন্টারন্যাশনাল মালে যাক। আমরা জানি যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিভাগের কতটা তাৎপর্য রয়েছে, যেটা আমাদের দেশে নাই। বিশেষ করে আমরা মেয়েরা সেই দিক থেকে নিগৃহীত। বাংলাদেশের থিয়েটারের পেশাদারিত্ব নেই, কর্মক্ষেত্র নেই এবং থিয়েটারের একাডেমিক চর্চার মূল্যায়নটা কম। সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে এবং প্রতিবাদ করতে এসেছি। আমরা জানি যে আমাদের নাট্যকলা বা থিয়েটার বিভাগে বৈষম্যর বিরুদ্ধে কথা বলা হয়, আমাদেরকে শুরু থেকে বৈষম্যর বিরুদ্ধে দাঁড়াতে শেখানো হয়। কিন্তু যারা আমাদেরকে শেখান, যারা আমাদেরকে বলেন, তারাই বিভাগের ভিতরে এই বৈষম্যর ধারা অব্যাহত রাখে, সেটা মার্কিং থেকে শুরু করে নিয়োগ থেকে শুরু করে সকল ক্ষেত্রে। তো আমরা এই ধরনের সকল বৈষম্য নির্মূল চাই এবং সারা দেশে ব্যাপকভাবে শিল্পের চর্চা এবং প্রাতিষ্ঠানিক নাট্যচর্চার বিস্তার কামনা করি। সারা বাংলাদেশে যেভাবে বন্যা কবলিত কৃত্রিমভাবে সৃষ্টি করছে, একটা সময় দেখা যাবে যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেল, তখন আমাদের আর কোনো উপায় থাকবে না বিপ্লব বিদ্রোহ ছাড়া। এই পর্যায়ে যেন আমাদের না যায় সেটা আমরা আশা করব। সেই সাথে আমরা আরেকটা জিনিস আশা করব, দেখেন একাডেমিক শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রায় এলুমনাই অ্যাসোসিয়েশনটা নাই। অথচ বিশ্ববিদ্যালয় কনস্টিটিউশনে স্পষ্ট উল্লেখ আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এলুমনাই অ্যাসোসিয়েশন লাগবে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আর বালাই নাই। বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে নাটক
এবং থিয়েটার চর্চার সাথে যারা জড়িত এই বিভাগগুলোর ছাত্রছাত্রীরা আজকে এখানে একত্রিত হয়েছিলাম বৈষম্যের বিরুদ্ধে। একটা সুন্দর বাংলাদেশ হবে, একটা বিশ্ববিদ্যালয়গুলোতে বৈষম্য বাদ দিয়ে থিয়েটার চর্চা হবে, সেই জায়গাগুলোতেই আমরা আলোকপাত করেছি। আমরা ভবিষ্যতে সেমিনার করব, সব বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদেরকে ডেকে নিয়ে আসব, কোথায় আসলে অন্তরায় নাট্যচর্চায় সেই বিষয়গুলো খুঁজে বের করে আমরা সমাধানের চেষ্টা করব এবং শিক্ষকদের সাথে যারা ভালো শিক্ষক, বৈষম্যের বিরুদ্ধের শিক্ষক, তাদের সাথে মিলে কাজ করব। মানববন্ধন ও সমাবেশ শেষে টিম ফ্লাড ফ্রন্টিয়ার্স এবং কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সমন্বয় টিমের কাছে নগদ অর্থ তুলে দেওয়া হয় বন্যার্তদের জন্য।